নমস্তে। জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদুরি করিয়সী পিতা স্বর্গ পিতা ধর্ম পিতৈ পরমং তব পিতরি প্রীতিমা পণ্যে প্রিয়ং তে সর্বদেবতা। আমি প্রথমে গণেশ ঘটে প্রণাম করি করপুটে সিন্দুরের মণ্ডিত যার তনু, ইন্দুরের পৃষ্ঠে বাস পিতা যার কৃত্তিবাস, মূর্তি প্রায় প্রভাতের ভানু। আমি দ্বিতীয় বন্দিলাম হর ভস্য মাখা কলেবর, পরনে দেখি বাঘাম্বর, শিরে সুরেশ্বরী হে ত্রিশূল ধারণ। ৩৬ রাগিনী মিলে ৬ রাগ, সদা খেলে অনুরাগ যেসব রাগিনী। সপ্ত সুরে ৩ তান ২১ মোচন নাম প্রতি কলা শতত সঙ্গিনী। আগমের নানা গ্রন্থ আর যত গুণগ্রন্থ, ৪ বেদ ১৮ পুরাণ। কবি ব্যাস বাল্মীকি আদি যত কবি সে অবিরত তুমি প্রভু পুরুষ প্রধান। তাই সকলেতে করে যুক্তি গীত দিলেন অনুমতি আরম্ভন করিনু সহসা। কি জানি কেমন হয় মনে বড় ভয় পায় মাগো, একমাত্র তোমার চরণ ভরসা। না 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 ও তানা ও তানা না 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 ওই একবারে বলে মা তারা ভবদারা মায়া 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 রে কত ও কান্দা বিবা একবার বল মাতারা ভবদারা মায়া মারারে কোথা যাবি বল ও মা
সর্বপ্রথম আমি আমার এই কবি পিপাসু ভক্তদের চরণে জানাই শত শত প্রণাম এবং সাধুগুরু বৈষ্ণব যারা আছেন তেনাদের চরণে প্রণাম জানাই। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অনন্ত কোটি সাধুগুরু বৈষ্ণবের চরণে জানাই শত শত প্রণাম জানিয়ে আপনাদের কাছে কবি গান পরিবেশন করার সূত্র ধরব। কারণ কবি গান খুব কঠিন গান বাবা। কবি গান বিজ্ঞ ব্যক্তির গান, কবি গান পণ্ডিত ব্যক্তির গান, কবি গান জনশিক্ষার গান। পণ্ডিত ব্যক্তিতে কবি গান করেন এবং পণ্ডিত ব্যক্তিতে কবি গান শোনেন। তবে আমি আমার মতো এই অজ্ঞ ব্যক্তির গান না, তবে আপনাদের আশীর্বাদ থাকলে হয়তো দু চারটে কথা বলতে পারবো। আপনারা কৃপা করে সকলে পদধূলি দান করবেন, আপনাদের কাছে আমার এই আবেদন। কারণ কবি গান যুক্তি তর্কের গান, কবি গান যুক্তি শাস্ত্রের গান। এই যে 14 শাস্ত্র 18 পুরাণ, এর মধ্যে গান করা কঠিন। কবি গানের বই নাই, বইয়ের নাই, রিহার্সেল নাই, ভাব ভাষা, কল্পনা, জল্পনা, বাক আর বিতন্ডার উপরে গান। তাই আপনাদের চরণে উপহার দিতে যদি আমার ভাব ভাষায় ভুল হয় তাহলে যেন সকলেই ক্ষমা করবেন। আমার গানের প্রথম আরম্ভে কি মায়ের কাছে গান বলি, তারা মায়ের কাছে গান। বল মা তারা ভব দ্বারা আর কত গান বল। তারা শব্দে কালী, দ্বারা শব্দে দুর্গা আর ভব শব্দে শিব। আমরা সকলেই কাঁদছি, একটু চিন্তা করে দেখবেন। ওই আমি না জানি ও অপরাধে ও বিশ্ব প্রসবিনী। ওই আমি না জানি কোন অপরাধে ওই আমার ঝরে দুটি চোখের জল। আচ্ছা, আমরা কি জন্মের পরে কাঁদছি না, এর আগেও কেঁদেছি গো? আমরা কাঁদছি সকলেই কেন? কেউ কাঁদছি অর্থের জন্য, কেউ কাঁদছি ছেলের জন্য, কেউ কাঁদছি মেয়ের জন্য, কেউ কাঁদছি পরমেশ্বরের জন্য। তবে পরমেশ্বরের জন্য কাঁদার মানুষ খুব কম। অর্থের জন্য সকলেই আমরা কাঁদি, ছেলে মেয়ের জন্যই কাঁদি। চাকরি হলো না, মেয়ের বিয়ে হলো না, ছেলের বিয়ে হলো না, এই জন্যই ঈশ্বরের কাছে প্রার্থনা করি, হে ঈশ্বর তুমি ভালো থাকো। এই বাসনা আমার মনে হয় যেন কেউ আমরা করি না। তাই আমরা জন্মের আগেও কেঁদেছি। কবে? যখন 10 মাস 10 দিন মায়ের গর্ভে ছিলাম। খুব সীমিত জায়গা, মায়ের গর্ভ থেকে এসে তো আমাদের জায়গার শেষ নাই। দোতলা, দোতলা থেকে দোতলা হলো, দোতলা থেকে 5 তলা হলো। তারপর পাথর বসাইছে, কেউ কেউ টালি বসাইছে। সেখানে কিন্তু টালি বসানো ঘর না, সেখানে খুব সীমিত জায়গা। সেই দিন কেঁদেছিলাম, হে ঈশ্বর, হে পরমেশ্বর, এই মাতৃ জঠর যন্ত্রণা থেকে আমাদের মুক্তি দাও, গিয়ে মর্তধামে গিয়ে তোমার নাম করবো। কিন্তু আমরা কেউ করি না। সেদিন কেঁদেছিলাম। কবে? আমি মাতৃ গর্ভে ছিলাম যখন, কত না কেঁদেছি তখন। বলা ছিল ভূমিষ্ঠ হইব যখন মা গো, বলা ছিল ভূমিষ্ঠ হইব যখন তোর চরণ করব সম্বল।
যাই হোক, আজ একটা ভুল আমি করে ফেলালাম, কারণ যে কন্যা কুমারী পূজা করে সে আজ আমার পায়ে হাত দিয়ে দিল। তা মা গো, মা তারাম, তুমি আমাকে ক্ষমা করো। তা এইগুলো তো মায়েরই কাজ, এগুলো মায়েরই মানায়। তাই মা আমার এসে মালা দান করে গেল। মা যশোদার মতো যেন, মা যশোদার স্থানে ভক্তিমতো সন্তান যেন তুই গর্ভে ধারণ করিস, এবং ভগবান যেন তোকে উচ্চাসনের স্থান দেয়। আর বাল্য গেল খেলাধুলায়, জন্ম গেল আমার, যৌবন কালে যায় রসের মেলা। আমার বাল্য গেল খেলাধুলা, যৌবন গেল মা রসের মেলায়। মা আমার বাল্য গেল খেলাধুলায়, যৌবন গেল মা রসের মেলা। আমার বাল্য গেল খেলাধুলা, যৌবন গেল মা রসের মেলায়। মা ওই আমার বৃদ্ধ কালে যায় হেলায় বেলায়, মা গো। ওই আমার বৃদ্ধ কালে যায় হেলায় বেলায়, মা গো। কবে হরি বলবো বলো, মা কবে হরি বলবো বলো, মা কবে হরি ভবদারা মায়া। ও মাতায় হরি বলা হলো না, হায় হায় মরে মরে হরে বলা হলো না। হরি বলবো বলে মরতে এলাম আমার, হরি বলা হলো না, হলো না। এই মানব জনম দুর্লভ জনমে মাগো, হরি বলা হলো না, মা গো। আমার এই জনম আর হয় কি না, হরি বলা হলো না, হলো না। চরণ ছাড়া করিস না মা, হরি বলা হলো না, হলো না। তোমার চরণ পাশে রেখো, বলা হলো না, মা তোমার গো। যুগল চরণে আমি শরণ নিলাম, বলা হলো না, মা গো। তুমি আর কিছু আমায় দিও না দিও, হরি বলা হলো না, মা গো। কেবল হরি বলে বলে ডাকে দিও, হরি বলা। হলো না, মুখে হরি বল বলে ডাকতে দিও। তাই নম নারায়ণ দুরিগে, ও মা নম নারায়ণ দুরিগে, নিস্তারিণী দিনের ভাগে দুস্তরে দুর্গতি হর তারা। মাগো দুর্গা নামের কি মাহাত্ম্য কে জানে, মাগং তত্ত্ব তুমি মাগো সর্বসারদের সারা। ও তাই গুরুর আজ্ঞা পেয়ে দুর্গে তাই গুরুর আজ্ঞা পেয়ে দুর্গে চরণে ধরেছি দুর্গে, মম ভাগ্যে এমন দিন কি হবে, ও মা তোমার চরণ সরি হব দুর্গে, ভব পারি বিষয় বাসনা দূরে যাবে। তাই ত্রিলোচন ধারিণী তুমি, তিন গুণেতে বদ্ধ আমি, তাহার মধ্যে আছে অষ্টপাশ। মাগো পাশ মুক্ত করে শিবে দিনহীনে, কবে যে বেশি চরণে হইতে পাবো দাস।
তাই ছেলেই যদি করে দোষ, মা কি তাহা করে রোষ। সন্তোষ চিরদিন মাতা, যদ্যপি গোপুত্র হয় কুমাতা কখনো নয়, জানি মা তো মহাজনের কথা। যেদিন লক্ষ্মী রূপা গোলকে ধামে, যেদিন লক্ষ্মী রূপা গোলকে ধামে, কৈলাসেতে শিবের বামে রামের বামে জনকনন্দিনী। ও মা ভেবে না পায় আদি অন্ত, কে জানে মা তব তত্ত্ব, তুমি মা তো অন্তর জামিনী। যেদিন দেবতা রাখিতে মানে জবে গেলে লঙ্কা ধামে শিষ্টা হয়ে, ও মা শিষ্টা হয়ে দুষ্ট মূর্তি ধরি, করিলে রক্ষকুলের সর্বনাশে। ভারতে আছে প্রকাশে, তুমি মা তো যোগ সুরেশ্বরী। তাই বিনয়ে কয় সুদর্শনে, শান্তিতে সুদর্শনে। ও মায় অশান্তি অনলে পুরে ছাই। ও মা তুই যদি মা করে দয়া দিস দিনে পদ ছায়া, বাগের রনে আমি করে যাই, তাই তোর নাম নিয়ে দাঁড়ালাম। আমি ভজন সাধন জানি না মা, ও তাই আমি অতি জ্ঞান অন্ধ, জানি না মা ভালো মন্দ। আহা মরি মরি রে, আমি অতি জ্ঞান অন্ধ, জানি না মা ভালো মন্দ। আমার সন্দেহ গেল না মোরে মনে মা, সন্দেহ গেল না মনেতে মা। আমার শরীর পুদস্যু যারা, সদাই করে দিশাহারা। সদাই করে পথহারা, আমার বারা ভাতে দিয়ে গেল ছাই মা, পাড়া ভাতে দিয়ে গেল ছায় মা। আমি থাকতে অন্ন খেতে পাই না, থাকতে অন্ন খেতে পাই না, আমি থাকতে অন্ন খেতে পাই না। থাকতে অন্ন খেতে পাই না। একবার শোনে বলি ও মাটি নয় না থাকতে। এইটা হলো বাবা আমার মাইকা বিষয়, মানে মাতৃবন্দনা। মাতৃবন্দনা করে কেন? মা হচ্ছে 16 প্রকার মা, 16 প্রকারের মা আছে। মা শুধু গর্ভধারিণী মাই মা না, গুরুপত্নী, রাজরানী, দেবপত্নী, মাতুলানী, মাসি, পিসি, শিষ্যা, ভিক্ষাদার, বধূ পত্নী, মাতৃদার, শাশুড়ি, জননী আর গর্ভধাত্রী, ভগ্নী, সুতা আর অধিষ্ঠাত্রী দেবী যিনি, তাকেও মায়ের মধ্যে গণি। 16 মায়ের দিলাম পরিচয়। যে না জানে 16র তত্ত্ব, কামরসে হয় মত্ত, তার সঙ্গে হরি কথা নাই। বাবা বাবা ব্রজমোহন দাস বাবাজি বললেন, যে অদ্বৈত আচার্যের গুরুদেব যে বলেছে, তিনি বলেছেন যে এই 16 জন মাকে যে না চিনেছে, সে মূল সঙ্গে হরিকথা কোনো মানে অপরাধ। তাই এইবার মাতৃবন্দনা শেষে এবার আপনাদের কবি গান। আরে শুনবেন যত গুণী বাণী আপনাদের কবি গান। আরে তবে এই যে মদের কবি গানে, বাংলার গানে বাংলার তারা, বাংলার কীর্তি দিয়ে গড়া। ওগো বাঙালিরা সবাই কবি, তাই কবি বাঙালির দাবি কথা নাই বাঙালির ছন্দ ছাড়া। আরে ছোট্টবেলায় মায়েরই কোলে দোলি খেয়ে যায়, সেহেরি দোলে কবির ছন্দে শোনাইতেন মা গান। ওগো মায় আমারে কোলে লয়ে আদর করে গান শোনাই, সুহাগ করে আমায় ঘুম পাড়ান। তাই ছিলেন কবি মুকুন্দ দাস, বাংলায় তার আছে প্রকাশ। ব্রিটিশেরও বিদ্রোহী ছিলেন, দেশের কল্যাণের জন্য কবি গানের মাধ্যমে বিদেশির শাসনে জেল খাটিলেন। ওগো ছিলেন কবি ভোলা ময়রা,
ছিলেন তার সঙ্গী। কলকাতার বাগবাজারে লবণেরও ব্যবসারে করে নাম ছিল তার অ্যান্টনি ফিরিঙ্গি। ছিলেন কবি হরিনারায়ণ, হরিচরণ, হরি মাখন, হরিদাস আর হরেন্দ্র সরেকার। ছিলেন কবি কেনারামে, জীবন বাউরি প্রাণায়ামে, শিশুয়াতে ছিলেন সৃষ্টিধর। শেখ গোমানি আর বসন্ত লম্বোদর আর রতিকান্ত, দেবেন দাসে আর দুর্যোধন। ছিলেন কবি জানকী রায়, অনুকূল পূর্ণ তাহার জামাই, শিমুল ডাঙ্গায় ছিলেন সুদর্শন। ছিলেন কবি সাহেব জান আহমদ হোসেন, গাইতেন গান। ছিলেন কবি লালু চমৎকার, আপনাদের আছে জানা। ছিলেন কবি রাখাল কানা, মণিগ্রামের আব্দুল জব্বার। কিশোরী রায় কিশোরী কোড়া দিয়ে গেছে কবির ধারা, শিবশঙ্কর কিশোরী মোহন। এরা সকলেরও স্মরণীয়, মাননীয়, পূজনীয়, প্রণাম আমার তাহাদের চরণ। তাই জনে জনে 10 চরণে প্রণাম করে যায়, প্রণাম করে আর মহৎ ব্যক্তি এসেছেন যত এই মহতি সভায়। হায় গো মহৎ সভায় আর আপনাদের চরণ স্মরণ করে আমি পালার বিষয়ে ধরি। হায় গো পালার বিষয় ধরি ও গোয়া আমাদের বিষয় যাহা, ও গোয়া আমাদের বিষয় যাহা আমি শুনতে পেলাম কানে। আজকে তাই হবে লড়াই, এক ধনে অপর ধনে। আজ ধনে ধনে হবে লড়াই, একটু শুনবেন আপনারা। আজ বিস্তার করে যাব আমরা দুই দিকেতে দাঁড়া। তবে বিষয় ভালো ধরে আর বিষয় ভালো দিয়েছেন গো দুজনে জানি। তবে সুন্দর বিষয় আজকে বটে, ওগো প্রাণ হবে আজ হানি। তবে একজনা মরবে, একজনা মরবে ওগো দুইজনে লড়াই হবে, কিন্তু একজনা মরবে ওগো দুজনে লড়াই হবে। আজকে বিষয় হলো কৃষ্ণধন এবং দুর্যোধন। মহিলা ভারী সুন্দর বিষয়, একদিকে অর্থ আর একদিকে পরমার্থ। একদিকে অর্থ আর একদিকে হচ্ছে পরমার্থ। একদিকে ঐশ্বর্য, একদিকে মাধুর্য। ঐশ্বর্য মাধুর্য নহে সমতুল, ঐশ্বর্য মাধুর্য নহে সমতুল, কিন্তু ঐশ্বর্য রস হচ্ছে মাধুর্য রসের মূল। বাবা বাবা ঐশ্বর্য ছাড়া মাধুর্য আসবে না। তদ্রূপ যদি দুর্যোধন না থাকতো তাহলে শ্রীকৃষ্ণকে আসতে হতো না, শ্রীকৃষ্ণকে আসতে হতো না। তাহলে আজকে বিষয় হলো ঐশ্বর্য আর মাধুর্য। হবে ধনে ধনে আজকে মারামারি, ধনে ধনে হবে মারামারি, হবে ধনে ধনে আজকে মারামারি। ধনে ধনে হবে মারামারি। ওগো কোথায় মদের দেখাশোনা, ওগো কোথায় মদের দেখাশোনা, কোথায় আলোচনা। আপনারা গুণী ব্যক্তি সকলের আছে জানা। তবে ধরে গেল দুর্যোধন আজ আসিয়া সরে। আপনারা গুণী ব্যক্তি শুনলেন কর্ণ ধরে আসলে যদি কেউ দেখবেন শাশুড়ি বইয়ে ঝগড়া লাগলে শাশুড়িও বলবে মানুষকে, প্রতিবেশীকে শাশুড়িও বলবে। এই ফ্যানটা একটু ঘোরাই ধরে, আমি ফ্যান নেবো না, আমি পরপর 4 দিন আসছি তো, এখনো 2 দিন আসছে, ফ্যান নিলে আমার একটু অসুবিধা আছে। তা শাশুড়িও বলবে প্রতিবেশীকে যে আমার বউ 4টি ভাত দেয় দিয়ে আর জিজ্ঞাসা করে না। বৌমাও বলবে আমার শাশুড়ি ঘরে থেকে চাল বার করে দেয়, কিন্তু নিজের দোষ কেউ বলবে না, নিজের দোষ কিন্তু কেউ দেবে না। এই যে শ্রোতাগণকে দেন, এই শ্রোতাগণকে দেন, খুব কষ্ট করে বসেছে, আমার অত দরকার নাই, কারণ নিজের দোষ কেউ বলবে না। তাই আজকে দৈপায়ন হদে আলোচনা, কোথায় দৈপায়ন হদে গদা পড়বে আলোচনা।
বাবা মহাভারতের 18টা পর্বের মধ্যে আজ গদা পর্বে আলোচনা কে? দুর্যোধন আর শ্রীকৃষ্ণ। ওগো বলতে বলতে বলে গেল দুর্যোধন আস্তে আস্তে আস্তে। আজ গদা পর্বে আলোচনা, এটা কিন্তু হস্তিনা না দুর্যোধনের বাড়ি না, আমার বাড়িও না। আমি যে পক্ষে আছি অর্জুন পাণ্ডবদের বাড়িও না। আজ গদা পর্বে এসেছি কেন তুই কি বলবি? আমি তোকে জিজ্ঞাসা করবো যদি যে আজকে আমি এসেছি, আসতে হলো কেন এখানে? আমাকে এখানে আসতে হলো কেন? আজকে বলছি তুমি স্বয়ং ভগবান, তোমার কাছে আজ কিছু জেনে নেবো। কতবার জানাইতে গিয়ে জানিস না, আমি জানাইতে গিয়েছি তোর বাড়ি, তুই জানিস না। আজকে জেনে নেবো বলে আর তো সময় নাই, আর তো সময় নাই। একজন সাধু সাধন করতে করতে গুরু এবং ঈশ্বর প্রদত্ত সম্পদ পেয়েছে যে তুমি যদি যে কোনো মানুষ মৃত্যু শয্যায় শুয়ে ছটফট করবে, তুমি দেখলেই বুঝতে পারবা যে মানুষটা মরবে কি বাঁচবে। মানুষটা মরবে কি বাঁচবে। কেননা যমরাজ এসে যদি কেউ পা তলায় দাঁড়িয়ে থাকে, মাথার তলায় দাঁড়িয়ে থাকে, তাই সে মরে যাবে। আর যদি পা তলায় দাঁড়িয়ে থাকে তাহলে সে বেঁচে যাবে। যেখানে মানুষ আসে অসুস্থ থাকে সেইখানে তাকে ডেকে নিয়ে যায়, তা বলছে যমরাজ মাথার তলায় আছে, যা যে মাথার তলায় থাকে তাকে বলে মরবে না, যে পা তলায় থাকে তাকে বলে মরবে না, যে মাথার তলায় থাকে তাকে বলে মরবে। এবার কিন্তু যমরাজকার অন্য কেউ দেখতে পায় না। কিন্তু যমরাজ যখন ওর অসুখ করেছে তখন কিন্তু যমরাজ এসে মাথার তলায় দাঁড়াইছে, আর ও শুধু সেই অসুখ অবস্থাতেই ঘুরি ঘুরি দাঁড়াইছে, ঘুরি ঘুরি যে পা তলায় করছে, পা তলায় করছে। তখন ছেলেতে বলছে বাবা তো ছটফট করছে। বাবা যে কিসের লেগে ছটফট করছে জানো না? বাবা তো ছটফট করছে এবার বেঁধে দে। এবার বেঁধে দিলে তো আর লড়তে পারবে না, বেঁধে দিলে তো যমরাজ এসে মাথার তলাতেই দাঁড়াবে। তা দুর্যোধন আজ তোমার সেই দশা। আজকে ভগবানকে বললে হবে না যে আজকে তোমার কাছে কিছু জেনে লব, তোমার কাছে কিছু জেনে লব। ওগো আজকে তোমায় আমি কি জানাবো, তোমার কাছে জেনে লব গো, জেনে লব। তোমার শিওরে সমন দাঁড়িয়ে আজকাল তোমার জানার সময় নাই। বলছে বলো বলো কৃষ্ণধন, ওগো বলো বলো কৃষ্ণধন, আগে তোমার কাছে গা ওগো দুর্যোধন আহায় 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 আহায়। বলছে বলো বলো কৃষ্ণধন গো, আমি তোমার কাছে গাই। বলছে তুমি আজ কোন কৃষ্ণ বলো তো আমায়। বাহ, এই সব কথাগুলো তোমার আগে ছিল কোথায়? আজে বলো বলো কৃষ্ণধন, আমি তোমার এসোধাই। তুমি আজ কোন কৃষ্ণ বলো তো আমায়। গীতায় একটা শ্লোক আছে যে যথাং মাং প্রবদ্ধন্ত স্তাং ততৈব ভজম্যহম মম বর্তানুবর্তন্তে মানুষ্য পার্থ সর্বস্ব। মানে যে যে রূপ অনুগ্রহ করিয়া থাকে, মানে যে যে রূপ আমাকে ভজনা করিয়া থাকে, আমি সেই রূপ তার সঙ্গে দর্শন দিই। বাবা আমি যদি বলি যে আমি স্বয়ং কৃষ্ণ, তোমার তো নয়ন নাই যে দর্শন করবা। ওগো যে কৃষ্ণ দেখছো তুমি, ওগো যে কৃষ্ণ দেখছো তুমি, ওগো রাজা দুর্যোধন, আমি তোমার সামনে সেই কৃষ্ণ মনের মতন। তবে একটা শ্লোক আছে গীতায়, একটু ভাবুন আপনা। हेलो हेलो